আসসালামু আলাইকুম। মাত্র 5 দিন, একেবারে গুনে গুনে 5 দিন। এই 5 দিনে আমরা গণিতের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করব, A to Z শেষ করব। এর জন্য কি করতে হবে না, এর জন্য আমি এই মূল বই থেকে একটা অঙ্কও করাবো না। এই মূল বই থেকে আমি একটা অঙ্কও করাবো না। চাপ মনে হচ্ছে না? দেখাচ্ছি। এরপরে গণিতে যে টেস্ট পেপার দেখতে পাচ্ছ, 140 বা 150টি স্কুলের প্রায় প্রশ্ন আছে। আমি তোমাকে বলবো না এখান থেকে তুমি একটা প্রশ্ন প্র্যাকটিস করো, জাস্ট আমার এই 5 দিন তুমি ফলো করো। এরপরে শুধু এটা না, শুধু এটা বললে ভুল হবে। দেখো, টেস্ট পেপার 2025 এটার প্রশ্নগুলো এখানে ইনক্লুড আমি করে দিয়েছি। তাই নয় শুধু, দেখো এই হচ্ছে ম্যাথমেটিক্স ইংলিশ ভার্সনের দাখিলটা এখানে আনতে ভুলে গিয়েছি। যা হোক, আবার বলতেছি, জাস্ট এই 5টা দিন যে সকল গার্ডিয়ান আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আপনার সন্তানকে শুধুমাত্র এই 5টা দিনের যে ক্লাসগুলো আমি দিচ্ছি খুব ভালো মতো প্রিপারেশন নিতে বলুন। এই ক্লাসগুলি বারবার দেখুন, এর বাইরে এক্সট্রা কিছুই করতে হবে না, কারণ আমি আপনাকে দেখিয়ে দিলাম বলে এর একটা কোশ্চেনও করতে হচ্ছে না। তোমাদের কোনো চাপ থাকবে না, জাস্ট এই 5টা দিন এখন থেকে যেভাবে করাচ্ছি সেইভাবে প্র্যাকটিস করে ইনশাল্লাহ 100 আউট অফ 100 প্রিপারেশন তোমার হবে। তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন, একেবারে 0 থেকে শুরু করো। চলো মোটামুটি স্টার্ট করি। তাহলে প্রথমে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে একটু কথা বলা যাক। সংক্ষিপ্ত সিলেবাসের এবং প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ। কেন প্ল্যানিং করে পড়তে হবে? সংক্ষিপ্ত সিলেবাস আমরা দেখতে পাচ্ছি আমাদের বীজগণিতের অধ্যায় হচ্ছে 2, 3 এবং হচ্ছে 11। এই 3টা অধ্যায় থেকে আমার 2টি প্রশ্ন আসবে। এই 3টা অধ্যায় থেকে আবার 2টি প্রশ্ন আসবে। আমি চাইলেই দুটোই অ্যান্সার করতে পারবো, কিন্তু একটা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। সেম ভাবে জ্যামিতি আমি 2টি অধ্যায় দেখতে পাচ্ছি, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। আমি চাইলে একটা উত্তর করতে পারি, দুটো উত্তর করতে পারি, কোনো প্রবলেম নাই, কিন্তু একটা কিন্তু বাধ্যতামূলক করতেই হবে। নেক্সট হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি 2টি অধ্যায়, এখান থেকেও 2টি প্রশ্ন আসবে। তুমি যে কোনো একটা অ্যান্সার করতেই হবে, চাইলে দুটো অ্যান্সার করতে পারো। আর হচ্ছে 17 অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, এখানেও সেম প্রসেস, তুমি একটা উত্তর করতে পারো অথবা দুটো উত্তর করতে পারো। মনে হয় অ্যাভারেজ 90% স্টুডেন্ট এখান থেকে দুটোই অ্যান্সার করবে, অনেক হয়তো ব্যতিক্রম হতে পারো। তাহলে এই হচ্ছে আমার সংক্ষিপ্ত সিলেবাস। এবার প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোন অধ্যায়গুলো সিলেক্ট করব, কোন অধ্যায়গুলো সিলেক্ট করলে আমি নিশ্চিত থাকবো হ্যাঁ আমি 100 আউট অফ 100 প্রিপারেশন নিচ্ছি, কোনো রিস্ক থাকবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম দিকে আসি হচ্ছে আমরা সিকিউ করবো 32, এসকিউ হচ্ছে 50টা আর এমসিকিউ হচ্ছে 199টি। ইতিমধ্যে আমি এটা দিয়ে দিয়েছি, ইতোমধ্যে আমি SQ50 তোমাদের দিয়ে দিয়েছি। যারা ক্লাসটি এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। হিউজ নাম্বার অফ স্টুডেন্টের রেসপন্স পেয়েছি ওই ক্লাসটি দেখে। আমি দিয়েছি সংক্ষিপ্ত মাত্র 50টা প্রশ্ন। তুমি যদি এখনো ওই ক্লাসটি না দেখে থাকো, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই কিন্তু মাস্ট দেখে নিবা এই 50টা কোশ্চেন। আমরা ডে 1-এ অধ্যায় 11 দিয়ে শুরু করব। ডে 1 আমি অধ্যায় 11 দিয়ে শুরু করব, অর্থাৎ আজকে আমাদের 11 অধ্যায়টা শেষ হবে। আজকে আমরা 11 অধ্যায়টা শেষ করব। যারা এখন পর্যন্ত এই অধ্যায়টা করনি, আমি নিশ্চিত আজকের এই ক্লাসটা দেখার পর, এই ক্লাস তো ঘন্টার পর ঘন্টা হবে না, স্মার্টলি শেষ করব। আবারও বলতেছি, কোনো বই করাবো না, কোনো টেস্ট পেপার করাবো না, নাথিং এলস। কি করবো আমি এখানে এমনভাবে প্রশ্নগুলো সিলেক্ট করেছি 2015 থেকে একেবারে 2025 পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন হবে। 2025 প্লাস হচ্ছে 2026-এর টেস্ট পেপারের কোশ্চেন হয়ে যাবে। বোর্ড কোশ্চেন তো বলেই দিলাম, তাহলে তুমি বই আর কেন করবে? দরকার নেই। তোমাকে আমি 100 পরীক্ষার হলে গিয়ে যেন বলতে না পারো রাজ ভাইয়া এই কোশ্চেনটা আমার কমন আসেনি। পরীক্ষা দাও, কোশ্চেন আমাকে দিয়ে আমার কোশ্চেনের সাথে মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। নেক্সট আসে হচ্ছে ডে 2-তে আমি অধ্যায় 2 করাবো, মানে আগামীকাল অধ্যায় 2 করাবো। অধ্যায় 2 এবং 11 সিলেক্ট করলাম কেন? আমি তো যে কোনো একটা অধ্যায় করলেই হতো না, এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। অধ্যায় 2, 3 এবং 11, যেহেতু 3টা অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, তুমি যে কোনো একটা অধ্যায় করে একবারে নিশ্চিত থাকা যাবে না বলে হ্যাঁ এখান থেকে আমি একটা ফুল সৃজনশীল কমন পাবো, এটা ভুল। অনেকগুলো বোর্ডে প্রশ্নগুলো কি করবে, মিক্সড করে দিবে। 11 অধ্যায়তে কোশ্চেন দিয়েছে গ, আবার 2 অধ্যায়তে প্রশ্ন দিয়েছে খ, এরকম মিক্সড করে দিতে পারে। তখন কি করবো? তখন কি 4 মার্ক সেরে আসবে? করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি দুটো অধ্যায় করলে যে কাজটা হবে, আমি নিশ্চিত থাকবো একটা তো প্রশ্ন আমার কমন পড়বেই, দুটোও পড়তে পারে। তার মানে এখানে আমি রিস্ক ফ্রি থাকবো। নেক্সট ডে 3-তে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 16।
এটা আমি প্র্যাকটিস করব। আমি করো মাত্র 6 থেকে 7টা অঙ্ক করাবো অধ্যায় 16 থেকে। আমি অধ্যায় 9 সিলেক্ট কেন করলাম না? অধ্যায় 9-এর প্রশ্ন পরিবর্তিত হয়। অধ্যায় 9-এর প্রশ্নগুলো অসংখ্য 9.1 9.2 অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য সূত্র প্লাস এটা মুখস্থ করতে হয়। অনেকের ক্ষেত্রে এটা বোধগম্য হয় না, অনেকে বুঝতেই পারে না, এবং বোঝা সত্ত্বেও অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু এক্সাম হলে গিয়ে ঝামেলায় থাকবে, কারণ ত্রিকোণমিতির প্রশ্ন পরিবর্তন হবে। দুটো অধ্যায়ের প্রশ্ন তোমার সবসময় পরিবর্তন হবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং আরেকটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এই দুটো অধ্যায়ের কোশ্চেন হচ্ছে আনপ্রেডিক্টেবল, একবার নিশ্চিত না এখান থেকে এটা আসবে, বা ওটা এরকম না। প্রতি বছর প্রশ্নটা পরিবর্তন করে দেয়, তাহলে হতেই পারে আবার কোশ্চেন খুবই সহজ হতে পারে, ঝামেলাও সৃষ্টি হতে পারে। তাহলে আমরা জেনে শুনে ঝামেলায় যাব কেন? আমি তো 16 অধ্যায় থেকে তোমাকে কয়টা প্রশ্ন দিব? 6 থেকে 7টা। আমি দিলাম 40 আর হচ্ছে 30 সংখ্যা, তাহলে পরীক্ষা আসলো 20 আর হচ্ছে 15। এই পরিবর্তনটাই শুধুমাত্র আমি পাবো পরিমিতিতে। তার মানে পরিমিতিতে 6 থেকে 7টা প্রশ্ন ডিরেক্ট করলেই ডিরেক্ট কমন পড়বে, একেবারে ডিরেক্ট কমন পড়বে। বললাম ওই যে ধরো দৈর্ঘ্য দিলাম 40 আর প্রস্থ হচ্ছে দিলাম হচ্ছে 30, কিন্তু পরীক্ষা আসলো 20 আর হচ্ছে 15, জাস্ট এই পরিবর্তনটুকু হবে। তাহলে সমস্যা কোথায়? তার মানে পরিমিত অংশের রিস্ক ফ্রি থাকা যায়, পরিমিত অংশ থেকে রিস্ক ফ্রি থাকা যায়। দ্যাট মিনস এটা সিলেক্ট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, এটা সিলেক্ট করো বুদ্ধিমানের কাজ। তুমি এখন ত্রিকোণমিতি পারো, তাহলে পরিমিতি এই 7টা অঙ্ক করে তোমার কয় মিনিট সময় লাগবে, কয় দিন লাগবে? করে ফেলো। এইটা করে বাকিটা তুমি ওইটা হিসেবে হেল্পার হিসেবে রাখতে পারো, রাইট? এবার আসে হচ্ছে সর্বশেষ অধ্যায় 7 এবং হচ্ছে 8। এখানে আমি 9টি সম্পাদ্য করাবো। 9টি সম্পাদ্য মাস্ট করতেই হবে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এই 9টা সম্পাদ্য তোমাকে করতে হবে ডে 4-এ গিয়ে। আমরা ডে 4-এ গিয়ে করবো। সাথে দুটো উপপাদ্য কেন করব? এখানে অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত ভুল জানো, কারণ আছে, কারণ তোমরাই কিন্তু প্রথম পরীক্ষার্থী, তোমরা কিন্তু ফার্স্ট পরীক্ষা দিচ্ছ নতুন সিলেবাস না, নতুন মান বন্টনের আলোকে। তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ নতুন মান বন্টনের আলোকে তোমরা পরীক্ষা দিচ্ছ। এখন সম্পাদ্য এবং উপপাদ্য কিন্তু মিক্সড হয়ে কয়েকটা বোর্ডে প্রশ্ন আসবে, তুমি মিলাই দেখো, বলে রাজু ভাই বলে দিয়েছিল সম্পাদ্য এবং উপপাদ্য মিক্সড করে কিন্তু পরীক্ষা আসবে। এখন তোমার বোর্ডে যদি সম্পাদ্য আর উপপাদ্য মিক্সড করে প্রশ্ন দেয়, তখন তুমি কি করবা? এই জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট 2টো উপপাদ্য করাই দিব, মোস্ট ইম্পর্টেন্ট 2টা উপপাদ্য আমি এই অধ্যায়টা করে দেবো হেল্পার হিসাবে, সাহায্যকারী হিসাবে। ওই যে বললাম 4 মার্ক তুমি ছেড়ে আসবে না, কারণ আমার টার্গেট 100 আউট অফ 100। নেক্সট 17 অধ্যায়, কোনো কথা নেই, এটা তো করতে হবে লাস্ট, ঠিক আছে না? তাহলে এই প্ল্যানিং নিয়ে তোমাকে যদি পড়াশোনা করো, তাহলে তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে। আবার বলতেছি, জাস্ট এই অধ্যায়গুলো ডে 1, ডে 2, 3, 4 এবং হচ্ছে 5, এই 5টা দিন আজকে থেকে শুরু করলাম। যেহেতু এটা পেইড বেসের শিক্ষার্থীর জন্য ছিল, কিন্তু তোমাদের এটা ফ্রি করে দিলাম। আমি যে বললাম রিকোয়েস্ট করে রাখছি তোমাদের কাছে, তোমরা অবশ্যই ক্লাসটা যত পারো শেয়ার দিয়ে রাখবা। তাহলে শুরু করে আজকে আমাদের প্রথম প্ল্যানিং তো বুঝতে পারছো কিভাবে এটা কাজ করবে, কিভাবে তুমি এটা শেষ করবা। এখন তুমি নিজে কাস্টমাইজ করতে পারো, তবে এইটার বাইরে না যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট, সকল বোর্ড ইংলিশ ভার্সন দাখিল 100 আউট অফ 100, 11 অধ্যায় রেশিও এবং হচ্ছে প্রপোর্শন, রেশিও এবং প্রপোর্শন। এই অধ্যায় থেকে SQ সংক্ষিপ্ত প্রশ্ন, SQ বা সৃজনশীল প্রশ্ন ক বা এর জন্য আমরা 6টা প্রশ্ন পড়ব, মাত্র 6টা প্রশ্ন পড়ব। আমি SQ নিয়ে 50টা যে ভিডিও দিয়েছি, 50টা SQ নিয়ে মানে সংক্ষিপ্ত প্রশ্নে, ওখানে কিন্তু আমি এই 6টা সলিউশন করে দিয়েছি। তোমাদের এখন উচিত হবে ওই ক্লাসটা একবার দেখে নিবা, অথবা এই ক্লাস শেষে দেখে নিবা। আজকে আমাদের ডে 1, আজকে আমাদের ডে 1 ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 3 অনুপাত হচ্ছে 4 এবং এদের লসাগু দেখতে পাচ্ছি, এদের লসাগু যদি 180 হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। SQ যে ভিডিওটা আমি দিয়েছি, সেই ভিডিওটিতে আমি এটা করে দিয়েছি তোমাদের জন্য, করে দিয়েছি না? যারা এখনো দেখোনি, এই সেম কোশ্চেনটা আমি করে দিয়েছি। এখন তোমরা স্যার আমার যে পেইড শিক্ষার্থীর সংখ্যা ইতিমধ্যে এখন কত, 2046 জন এখন পর্যন্ত আমাদের পেইড ব্যাচে ইনক্লুড আছে, ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিদিনই অসংখ্য শিক্ষার্থী ভর্তি হচ্ছে। তাদের জন্য আমি এক্সট্রা কি দিয়েছি, এক্সট্রা দিয়েছি কি, এইটা হচ্ছে বেসিক একটা প্রশ্ন। এই বেসিক প্রশ্নের আলোকে প্রশ্নগুলো কিভাবে পরিবর্তন হতে পারে, যেন আমার শিক্ষার্থীরা ডিরেক্ট পরীক্ষা হলে গিয়ে কমন পায়। এই জন্য আমি যে কাজটা করেছি, এর জন্য যে সেম টাইপের যে কোশ্চেনগুলো আছে 1, 2, 3, 4, দেখো এখানে 4 অনুপাত 7, 7 অনুপাত 10, 2 অনুপাত 5, 5 অনুপাত 6, আমি এক্সট্রা ওদের এটা দিয়ে দিয়েছি ওইটার সাথে।
এটা কোথায় পেয়েছি? এটা হচ্ছে টেস্ট পেপার, বোর্ড প্রশ্ন সৃজনশীল ক, এবং কিছু এমসিকিউ প্রশ্ন আছে যে প্রশ্নগুলো সৃজনশীল ক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, সেটা বিশ্লেষণ করে তৈরি করা। তার মানে এখানে দেখো প্রশ্নের ধরনটা কি, সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ওইখানে ছিল দুটি সংখ্যা, তার মধ্যে বড় সংখ্যাটা বের করতে বলেছে। আমরা কি পারবো না? ইনশাল্লাহ পারবো। তো নেক্সট হচ্ছে সংখ্যা দুটির অন্তর মানে হচ্ছে বিয়োগফল, এরপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, লাস্ট হচ্ছে লসাগু কত। তাহলে এই শীটটা আমি আমার ওই শিক্ষার্থীকে দিয়েছি যারা আমার পেইড শিক্ষায়, তাদের জন্য। সমস্যা কোথায়? তুমি চাইলে ইনক্লুড হতেই পারো, একেবারে বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি বেসিক ক্লাস, রাইট? তো আমাদের যে নাম্বারটা আছে বলে দিই, 018134455 এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বার, সেটা আমাদের ওয়েবসাইটে আছে। ওয়েবসাইটটা আবার বলে দিচ্ছি, আর আমাদের ওয়েবসাইট তোমরা তো জানোই, www.rajaacademy.com। দেখো এখানে আমি অলরেডি দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটা ভিজিট করতে পারো, ওখানে দেখবে আমাদের এটা কিন্তু দেয়া আছে। আচ্ছা, আমরা পরের অংশ চলে যাই। তোমরা যেহেতু আমি এসকিউতে এটা ব্যাখ্যা করে দিয়েছি, তাহলে তোমরা এটা অবশ্যই করবা। এখন আসি আমরা এসকিউ নাম্বার হচ্ছে 2। 2তে হচ্ছে একটি দ্রব্য 28% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে পেই শিক্ষার্থীরা এক্সট্রা কি পেলো সেটা তোমাদের একটু দেখাই দিচ্ছি আজকে, যে তোমাদের ফ্রিতেই দিচ্ছি। দেখো কি দিয়েছি, এখানে 28% পরিবর্তে 20%, ওইখানে ছিল বিক্রয় মূল্য ক্রয় মূল্য, এখানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। এখানে 25/2 ক্ষতিতে বিক্রয় করা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত কত? সেম কোশ্চেন না, শুধু সংখ্যাটা পরিবর্তন। নেক্সট হচ্ছে কি, একটি দ্রব্য 20% লাভে, তাহলে আবার অনুপাত দেয়া আছে, আমাকে শতকরা লাভটা বের করতে হবে। তাহলে এক্সট্রা হচ্ছে আমার শিক্ষার্থীরা এতটুকুই পেয়ে থাকে, মানে তোমার থেকে ওর মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই। তুমি বেসিক কোশ্চেনটা আজকে দেখে করে ফেলো, এসকিউতে আমি সলিউশন করে দিয়েছি, প্রবলেম নাই। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন দেখতে পাই আমরা, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 5 হলে বৃহত্তম কোণটি নির্ণয় করো। বৃহত্তম কোণ কোনটা হবে সেটা নির্ণয় করার কথা বলা হয়েছে। এসকিউতে আমি সেম ভাবে এটা করে দিয়েছি, ব্যাখ্যা সব বুঝাই দিয়েছি, এখানে আমি ব্যাখ্যা বাড়াচ্ছি না। ওই যে বললাম, জাস্ট ওদেরকে আমি এক্সট্রা দিয়েছি কি, দেখো এখানে 3, 4, 5 পার্থক্য কত, এখানে 2, 3, 5, এখানে হচ্ছে 3, 4, 5, এখানে আবার এটা 1/3, 1/5, 1/9 আকারে দেওয়া আছে। এই হচ্ছে পার্থক্য। তুমি চাইলে ইনক্লুড হতেই পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেনের মধ্যে আমরা দিয়েছি 4 নাম্বার দিয়েছি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 এবং তাদের বয়সের সমষ্টি 55 বছর, এবং পুত্রের বর্তমান বয়সটা কত? 5 নাম্বার হচ্ছে এই অঙ্কটা, এবং 6 নাম্বার হচ্ছে এই অঙ্কটা। এই টোটাল আমি অঙ্ক দিয়েছি হচ্ছে কয়টা? 6টা। তাহলে 6টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো সৃজনশীল কয়ের জন্য কাজে লাগবে, আবার অনেক সময় এমসিকিউ সলিউশন করার ক্ষেত্রেও কিন্তু এটা আমরা পেয়ে থাকি, তার মানে বাদ দেওয়া যাবে না, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে এই 6টা প্রশ্ন আমি আমার শিক্ষার্থীদের দিয়ে দিলাম, তোমরা পেয়ে গেলে। তাহলে এসকিউ এই অধ্যায় থেকে 2টি আসবে, 2টো সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। আশা করি এখানটা মিস হবে না, সৃজনশীল কটাও কিন্তু মিস হবে না, রাইট? এবার আসে আমাদের আজকে প্রধান যে ক্লাসটা, সেটা হচ্ছে কি, সিকিউ। সকল বোর্ড, ইংলিশ, ভাষণ এবং দাখিল সকলের জন্য প্রযোজ্য। আমরা এখান থেকে সৃজনশীলের জন্য কয়টা অঙ্ক করবো এই অধ্যায় থেকে? আমি তো শুরুতেই বলেছিলাম আমাদের কোনো বই লাগতেছে না, টেস্ট পেপার লাগবে না, গাইড সাপ্লিমেন্ট কিচ্ছু প্রয়োজন নাই, অল ইন ওয়ান, 3 in 1 আমি বলেছি, 3 in 1 বলেছি একবার শুরুতে। ওকে, তার আমাদের প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা দেখবো। দেখো প্রথমে এই কোশ্চেনটা আছে, 18x ইনভার্স এবং a ইনভার্স প্লাস b ইনভার্স হলে দেখাও যে x প্লাস 9a প্লাস এক্স প্লাস 9b ইকুয়াল হচ্ছে কি 2। এই প্রশ্নের মধ্যে একটা মিল আছে, এই মিলটাকে খুঁজে বের করি আমরা। কিরকম? দেখো এখানে সংখ্যাটা হচ্ছে কি 9, এখানে হচ্ছে তার দ্বিগুণ, 9 2 18, এই জন্য আনসার হচ্ছে কত? 2। এখানে সংখ্যা হচ্ছে 9, এখানে আছে তার দ্বিগুণ হচ্ছে 18, দ্বিগুণ 2 গুণ, উত্তর হচ্ছে কি 2। এই প্রশ্নটা এখন পর্যন্ত 2015 থেকে 2025 পর্যন্ত টেস্ট পেপার গত 2 বছরে অসংখ্যবার এটা পরিবর্তন হয়ে আসছে। সেই পরিবর্তনের দিকে আমরা যদি লক্ষ্য রাখি, লক্ষ্যটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4, তার মানে দ্বিগুণ, অ্যান্সার হচ্ছে 2। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4। আবার দেখো এখানে কোন আমাদের সংখ্যা নাই, 2 আছে, তাহলে অ্যান্সার 2 আসছে, কারণ এখানে এ আর বি দেয়া আছে। সেম প্রসেস আমি করব। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে কি 6, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে তাহলে 5, এখানে হচ্ছে আবার 4, তাহলে অ্যান্সার হচ্ছে কি, এখানে আছে 2, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে কি 7, এখানে দেখতে পাচ্ছি 8, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, তার মানে সংখ্যার পরিবর্তন, প্রত্যেকটার দ্বিগুণ, অ্যান্সার হচ্ছে দ্বিগুণ, অ্যান্সার হচ্ছে 2। পারবেন না? একটা প্রশ্ন দিয়ে সবগুলো করব, একটা প্রশ্ন দিয়ে আমি সবগুলো ক্লাসটা করতে পারি। জাস্ট বেসিক অঙ্কটা করে দিচ্ছি। এই অঙ্কটা হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
আমি কেন বলেছি তোমাকে বই করতে হবে না? বইয়ের মধ্যে কোন অঙ্কটা আছে? বইয়ের মধ্যে আমাদের এই অঙ্কটা আছে, বইয়ের মধ্যে এই অঙ্কটা আছে, পাশাপাশি এই অঙ্কটা বইয়ের মধ্যে উদাহরণের মধ্যে আছে। 11.1 এর 10 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, পাশাপাশি এইটা হচ্ছে উদাহরণের অঙ্কের মধ্যে আছে, উদাহরণের মধ্যে। দুটো অঙ্ক আমাদের হয়ে গেল। আমাদের মূল বইয়ের যে কোশ্চেন গুলো আছে দেখো, তার আলোকে আমি তৈরি করেছি, তার মানে এক্সট্রা তোমার কোনো কিছু করতে হচ্ছে না। আমরা যদি এবার মূল অঙ্কে আসি, পরীক্ষায় যে ভুলটা হয়ে থাকে, এইখানে যে প্রশ্নটি আছে এই অংশটাই শুধুমাত্র পরীক্ষায় পরিবর্তন করে দেয়। যেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো অঙ্ক তোমাদের দেখাইলাম, সেখানে এই প্রথম অংশটাই হচ্ছে পরিবর্তন করে দেয়। এই প্রথম অংশটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। অনেক সময় সৃজনশীল কথা বলেই দেয় এক্স এর মাধ্যমে রাশিটাকে প্রকাশ করো, আমরা সেইটা আগে করব, সেটা করতে পারলে অঙ্কটা ইজি হবে। তার আগে আমি এখানে -1 দেখতে পাচ্ছি, যাকে আমরা ইনভার্স বলতেছি, সেটা কিভাবে তুলবো? ধরলাম এর উপর হচ্ছে কি -1, তাহলে আমাদের উত্তর হবে 1 বাই হচ্ছে এ পাওয়ার 1, এখানে 1 হবে, 1 আর 1 দিলেই কি, না দিলেই কি, হয়ে গেল। এ ইনভার্স হচ্ছে 2, তাহলে আমরা লিখবো 1 বাই হচ্ছে পাওয়ার হচ্ছে 2। এ ইনভার্স হচ্ছে 3, তাহলে আমরা লিখবো 1 বাই হচ্ছে এ পাওয়ার হচ্ছে 3। অনুরূপভাবে এ ইনভার্স হচ্ছে n, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার হচ্ছে n। তাহলে এই নিয়মটা হচ্ছে সূচকের একটা নিয়ম, সূচকের এই নিয়মটা এখানে দেয়া হয়েছে। সূচক এবং লগারিদমের যে অঙ্কগুলো আছে সেই নিয়ম এটা দেওয়া হয়েছে। ধরলাম তোমরা এটা কম বেশি হয়তো জানো, না জানলে কোনো প্রবলেম, এখন থেকে আমরা শিখে নিলাম। তাহলে এখন আমরা মূল অঙ্কে যদি যাই, মূল অঙ্কে আমরা করব হচ্ছে যে অংশটুকু দেওয়া আছে শুরুতে, এই শুরুর অংশটা কিন্তু পরীক্ষায় ঝামেলা সৃষ্টি করে। তাহলে আমাদের গিভেন যে অংশ দেওয়া আছে 18x ইনভার্স এবং হচ্ছে a ইনভার্স প্লাস হচ্ছে b ইনভার্স, একবার ডিরেক্ট আমরা সে অনুযায়ী করতে পারি। তাহলে 18x ইনভার্স, তার মানে 1 বাই হচ্ছে a, এটা হবে, আমরা ক্রস দিয়ে দিলাম, সমান 1 বাই হচ্ছে a প্লাস 1 বাই তাহলে b, বা গুণের সমপরের সাথে গুণ হবে, তাহলে 18 বাই হচ্ছে x সমান হচ্ছে, যদি এখানে আমরা লসাগু করে দিই, একটু দ্রুত করাই দিচ্ছি তোমাদের, তাহলে b আর এখানে হচ্ছে a, আশা করি লসাগু তোমাদের করার সমস্যা থাকার কথা না। যদি আমরা এবার ক্রস গুণ করি, তাহলে x ইন্টু, এখানে আমরা সাজায় লিখলাম a প্লাস হচ্ছে কি b সমান, আর গুণ করলে 18 ab। সুতরাং তাহলে x এর মানটা হলো উপরে 18 ab, নিচে হচ্ছে a প্লাস b। দেখো সম্পূর্ণ রাশিটাকে আমরা x এর মাধ্যমে প্রকাশ করলাম। এক্সামে কিন্তু সৃজনশীল কত এই অংশটা চাইতে পারে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, x এর মানটা আমরা এখানে বের করলাম। এখন এইটা হচ্ছে আমাদের মূল লাইন। আমাদের মূল বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে আছে 4ab, 4ab। এখন এই রাশিটাকে আমাকে এইভাবে আনতে হবে। দেখতে পাচ্ছ x এর পরে 9a দেয়া আছে, এখানে যেহেতু 9 দেয়া আছে, তাহলে আমি উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করব। এখানে যেহেতু আমাকে 9 দেয়া আছে, তার মানে উভয় পক্ষকে আমি 9 দ্বারা ভাগ করব। কেন? ওইটা দেখে 9a দিয়ে ভাগ করব, দ্বিতীয়বার আমি গিয়ে 9b দিয়ে ভাগ করব। দেখতেই পাচ্ছ, তাহলে দ্বিতীয়বার আমি 9b দিয়ে ভাগ করব। প্রথমবার আমি 9a দিয়ে ভাগ করছি কেন? ওই যে প্রশ্ন দেওয়া আছে। এখন আমি যদি পরের পৃষ্ঠা চলে যাই, দেখো এখানে তাহলে 2a দিয়ে ভাগ করব, এখানে সিঙ্গেল a দিয়ে ভাগ করব, এখানে সিঙ্গেল b দিয়ে ভাগ করব, এখানে 6p দিয়ে ভাগ করব, এরপরে 6q দিয়ে ভাগ করব, এই যে 5 দিয়ে 2 দিয়ে, তার মানে প্রত্যেকটা প্রশ্নে একই ক্যাটাগরি করতে হবে। বুঝতে পারছি না? তাহলে প্রত্যেকটা কোশ্চেন এই ক্যাটাগরি মেনটেন করতে হবে। এইখানে যে সংখ্যাটা দেয়া থাকবে, এখানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে, সেই সংখ্যাগুলো দিয়ে আমাকে ভাগ করতে হবে, ভাগ করে আমি ওই মানটা নিয়ে আসবো। আচ্ছা, আগের পেজ যদি আমরা আসি, দেখতেই পাচ্ছ এখানে, তাহলে এই সংখ্যাটাকে আমরা এইটার দিকে তাকাবো, দেখতে পাচ্ছি 9a, 9a দিয়ে ভাগ করলে, বা x ভাগ হচ্ছে কি 9a দিয়ে ভাগ করব, তাহলে আমাকে এই পাশেও ভাগ করতে হবে। 18ab ভাগ হচ্ছে কি 9a, আর হচ্ছে a প্লাস b আগে ছিল, তাহলে আমরা যদি এটা কেটে দেই, দেখো 2 চলে আসছে। তাহলে আমাদের এখানে মান যেটা পেলাম সেটা হচ্ছে x 9a সমান হলো 2b, আর নিচে হচ্ছে a প্লাস হচ্ছে b। আমাদের কিন্তু একটা অংশ হয়ে গেল। উপরে একটা 9a প্লাস দেখতে পাচ্ছি, নিচে একটা মাইনাস দেখতে পাচ্ছি। ব্যাপারটা এইরকম, বলে x প্লাস এ দেখতে পাচ্ছি, আবার x মাইনাস এ দেখতে পাচ্ছি। একই জিনিস, শুধু প্লাস মাইনাস দিয়ে আলাদা করা হয়েছে। তার মানে এখানে তোমাকে যোজন বিয়োজন করতে হবে, কম্পোনেন্ট আর হচ্ছে ডিভিডেন্ড, যোজন বিয়োজন করতে হবে। তার মানে এইটা বলতে যোজন যোগ এবং বিয়োজন,
এই দুটো কাজ করলেই হবে এবং এই অধ্যায়টা টোটালি যোজন বিয়োজনের উপরে নির্ভরশীল। আচ্ছা, তাহলে আমরা পরের অংশটা একটু করি। দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে এসে তাহলে আমরা যোজন বিয়োজন করব, বা যোজন এক্স, নিচে লিখলাম এক্স, এই নিচেরটা হচ্ছে হর, তাহলে +9a -9a, দেখো এটার সাথে আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ যোজন আর বিয়োজন করলাম। যোজন হচ্ছে যোগ আর বিয়োজন হচ্ছে কি বিয়োগ। কার সাথে? লবের সাথে। লব হচ্ছে কি এক্স, তাহলে এক্স এর সাথে আমি একবার 9 যোগ করব, এক্স এর সাথে 9 আমি বিয়োগ করব। যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। হর দুইবার, লব দুইবার, লবটা আগে লিখতে হবে, হরটা পরে লিখতে হবে। অনুরূপভাবে যদি আমরা পরের অংশটা করি, সেটা হবে কি, এখানে দেখতে পাচ্ছি আমাদের কি 2b বাই হচ্ছে a প্লাস b, তাহলে 2b, অনুরূপভাবে নিচে লিখলাম কি 2b, আমাদের এখন লিখতে হবে হচ্ছে হর প্লাস a প্লাস b মাইনাস a প্লাস b, এই যে মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এই অংশ কিন্তু আমাদের হয়ে গেছে, বা x প্লাস 9a আর হচ্ছে x মাইনাস হচ্ছে 9a ইকুয়াল হচ্ছে, এখানে হয়ে গেল হচ্ছে 3b প্লাস হচ্ছে a আর নিচে 2b মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস b। সুতরাং আমরা একটা মান পেয়ে যাচ্ছি এখন x প্লাস 9a আর নিচে হচ্ছে x মাইনাস 9a ইকুয়াল হচ্ছে, দেখতে পাচ্ছি উপরে 3b প্লাস হচ্ছে a আর নিচে হচ্ছে b মাইনাস হচ্ছে a। দ্যাটস ইট। দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের হয়ে গেল, ইতিমধ্যে আমাদের একটা অংশের কাজ আমাদের শেষ। কি দেখে বুঝছিলাম? এই দেখো 9a, এই অংশের মানটা আমরা পেয়ে গেছি, এই অংশের মানটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এটাকে আমি সমীকরণ 1 আকারে লিখলাম, সমীকরণ 1 আকারে লিখে রাখলাম। এখন আমাকে পরের অংশটুকু বের করতে হবে। তাহলে অনুরূপভাবে 9b, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখানে আমি যেমন 9a দিয়ে ভাগ করেছিলাম, আমি এখন 9b দিয়ে ওকে ভাগ করব। তাহলে চলো আমরা পরের অংশ দেখি, আমরা 9b দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রশ্নে ছিল x ইকুয়াল হচ্ছে 18ab বাই হচ্ছে a প্লাস b। আমরা এবার 9b দিয়ে ভাগ করব, বা x ভাগ হচ্ছে 9b ইকুয়াল হচ্ছে, তাহলে 18ab নিচে হচ্ছে কি 9b ইন্টু হচ্ছে a প্লাস b। এবার আমাদের আগের মতো করেই, বা x বাই হচ্ছে কি 9b, যদি আমরা কাটাকাটি করি তাহলে উপর হবে কি 2a থাকবে, 2a আছে আমাদের, আর বাকি হচ্ছে কি a প্লাস হচ্ছে b। এটা হচ্ছে আমাদের জন্য 2, আর b যদি আমরা কেটে ফেলি। এখন এখানে এসে আমরা আবার আগের মতো যোজন বিয়োজন করবো। তাহলে x, নিচে আমি x লিখবো, অর্থাৎ হরটা দুইবার, তাহলে প্লাস 9b মাইনাস 9b ইকুয়াল আবার 2a, নিচে লিখলাম হচ্ছে কি 2a, লবটা আমি দুইবার লিখলাম, প্লাস হর a প্লাস b মাইনাস a প্লাস b, অর্থাৎ যখনই মাইনাস হবে তখন আমি ব্র্যাকেট দিয়ে লিখবো যদি একাধিক পদ থাকে। ওকে, তাহলে আমাদের অঙ্কটা এখানে আসলো হচ্ছে x প্লাস 9b আর নিচে হচ্ছে x মাইনাস 9b ইকুয়াল হচ্ছে, উপরে দেখতে পাচ্ছে 3a প্লাস হচ্ছে b আর নিচে হচ্ছে 2a মাইনাস a মাইনাস হচ্ছে b। সুতরাং আমি এখানে আরেকটা রাশি পেয়ে গেলাম, x প্লাস 9b আর হচ্ছে x মাইনাস 9b ইকুয়াল হচ্ছে, এখানে হচ্ছে 3a প্লাস হচ্ছে b আর হচ্ছে a মাইনাস হচ্ছে b। এই হচ্ছে আমার সমীকরণ হচ্ছে 2। আমার দুটো সমীকরণ হয়ে গেল। তাহলে আমাদের দুটো সমীকরণ তো হয়ে গেল, সমীকরণ আগেরটা এবং হচ্ছে এখন পরেরটা। দেখতে পাচ্ছ এই যে আমাদের সমীকরণ 1, যেটা আমাদের প্রথম অংশ, এরপর আমাদের পরের অংশটা হচ্ছে কি সমীকরণ হচ্ছে 2, যেটা আমাদের কি দ্বিতীয় অংশ। দেখতে পাচ্ছ সমীকরণ হচ্ছে 2। এখন এই দুটোর মাঝখানে তো প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে প্লাস চিহ্ন আমরা দিয়ে পরের অঙ্কটা করে ফেলবো। কোন অংশটুকু? সমীকরণ 1 আর হচ্ছে 2 মিলে। তাহলে সমীকরণ 1 প্লাস হচ্ছে 2 করে, 1 প্লাস 2 করে যদি এটা আমরা করতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম অংশ ছিল x প্লাস হচ্ছে 9a আর x মাইনাস হচ্ছে 9a প্লাস x প্লাস হচ্ছে 9b আর নিচে হচ্ছে x মাইনাস হচ্ছে কি 9b। তাহলে সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করে ফেলি, তাহলে দেখতে পাচ্ছি এইটার প্রথম অংশ আমরা আগে পেয়েছি, সেটা ছিল কি 3b প্লাস হচ্ছে a আর নিচে হচ্ছে b মাইনাস a প্লাস, আর এখন করে যে অংশটা পেলাম সেটা হচ্ছে 3a প্লাস হচ্ছে b আর নিচে হচ্ছে a মাইনাস b,
অর্থাৎ একটা অংশ ছিল বি মাইনাস এ আর একটা হচ্ছে এ মাইনাস বি, পার্থক্য শুধু এখানে না, তার মানে এই নিচের দুটোকে আমি এক করব, নিচের দুটোকে আমি হয় বি মাইনাস এ রাখবো অথবা এ মাইনাস বি করবো। আমরা প্রথম অংশটা সেম রেখে দিই, তাহলে 3b প্লাস হচ্ছে এ আর নিচে হচ্ছে বি মাইনাস এ প্লাস, যদি আমরা 3a প্লাস হচ্ছে বি মাইনাস এখানে কমন নেই তাহলে হবে বি মাইনাস হচ্ছে এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে কোনো পরিবর্তন করিনি আমরা, প্লাস হচ্ছে এ আর নিচে হচ্ছে বি মাইনাস এ। এবার প্লাস মানে মাইনাস, উপরে 3a প্লাস হচ্ছে বি আর নিচে হচ্ছে বি মাইনাস এ। এখন আমাদের সম্পূর্ণ অংশটা সেম হয়ে গেছে, বি মাইনাস এ এবং বি মাইনাস এ। আচ্ছা আমরা তো এবার লসাগু করে ফেলি, লসাগু হচ্ছে বি মাইনাস হচ্ছে এ, বি মাইনাস এ, তাহলে সেম ভাবে 3b প্লাস এ মাইনাস 3a প্লাস মানে মাইনাস হবে কি বি, একত্রে করে ফেললাম। এখন আমরা যদি উপর অংশ দেখতে পারি, উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি, উপরে কি পেলাম আমরা, উপরের অংশ দেখতে পাচ্ছি হচ্ছে 2b, অর্থাৎ 2b মাইনাস হচ্ছে 2a আর নিচে হচ্ছে কি b মাইনাস এ। উপরে তোমরা 2 কমন নেই, তাহলে b মাইনাস এ আর নিচে কি b মাইনাস এ, একটা ব্র্যাকেট দিয়ে কেটে দিলাম, তাহলে আমাদের আনসার কি 2। এই হচ্ছে আমাদের সে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, জাস্ট সমীকরণ 1 এবং সমীকরণ 2 বের করে আমরা যোগ করে দিয়েছি। আমরা কি দিয়ে ভাগ করবো সেটা শুরু অংশে বলে দিলাম, বলে কিভাবে পরিবর্তন হতে পারে। পরিবর্তনটা কিরকম দেখতে পাচ্ছ, অসংখ্য অঙ্ক এখানে আছে, অসংখ্য অঙ্ক এখানে আছে, কি দিয়ে ভাগ করবো সেটা তোমরা দেখতে পেলে। এটা মাথায় রেখে যদি করতে পারি, এই অঙ্কটা 2 থেকে 3 বার ট্রাই করো। এই যে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এইটা বারবার প্র্যাকটিস করো, দেখো সবার চেয়ে এগিয়ে থাকবা। আচ্ছা এবারে যদি আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আরো একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ, পি সমান রুট ওভার 2p বাই এক্স মাইনাস হচ্ছে 1 হলে দেখাও যে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স আর নিচের অংশ সেম ইনভার্স হচ্ছে পি। এই অঙ্কটা আমাদের মূল বই উদাহরণ 6 নাম্বারের মধ্যে আছে, 11.1 এর উদাহরণ 6 নাম্বারের মধ্যে এই অঙ্কটা আছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অধ্যায়ের দুটো অঙ্ক ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, তার মধ্যে প্রথম যেটা করে দিলাম সাথে হচ্ছে এইটা মাস্ট করতে হবে কিন্তু এই অধ্যায় থেকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো অঙ্ক করলেও অনেক ক্ষেত্রে তুমি শিওর থাকো এখান থেকে একটা একটা অঙ্ক দিবেই। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো দেখতে পাচ্ছ, এই অঙ্কটা ঢাকা বোর্ডে 2025-এ আসছে, ঢাকা বোর্ডে 2025-এ আসছে পঞ্চম অধ্যায়ের সাথে একত্রে লিঙ্ক করে, পঞ্চম অধ্যায় এবং হচ্ছে 11 অধ্যায় মিক্স করে একটা অঙ্ক দিয়েছিল। অনেকে খুঁজে পাবো না, কিন্তু দেখো চোখ ফাঁকে তো সহজ না। এই অংশ যেটা দেয়া আছে সেটা আমি একটু লিখবো, তাহলে পি সমান দেখতে পাচ্ছি রুট ওভার 2p বাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 1, বা যদি আমি রুটটাকে বাদ দিয়ে যাই তাহলে স্কোয়ার করে দিলাম, তাহলে পি স্কোয়ার, আর এখানে হবে কি 2p বাই হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 1। আমি কি করেছি, স্কোয়ার করেছি, বর্গ করে বাদ দিয়ে দিয়েছি, স্কোয়ার করে বাদ দিয়ে দিয়েছি, তাহলে পি স্কোয়ার। যদি আমরা এখানে একটু লসাগু করে দিই, লসাগু হচ্ছে এক্স, তাহলে 2p মাইনাস এক্স অক্ষে এক্স। যদি আমরা আর আর গুণ করে দেই, যদি আর আর ক্রস গুণ আমরা করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার এক্স সমান 2p বা মাইনাস হচ্ছে কি এক্স। এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কেন, এক্স এবং এক্স এর মধ্যে মিল আছে এজন্য, এক্স এবং এক্স এর মধ্যে মিল আছে বলে আমরা এই পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে কি 2p, সমান হচ্ছে 2p, বা এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে আমরা পেলাম হচ্ছে পি স্কোয়ার প্লাস এক্স অক্ষে এক্স মানে হচ্ছে 1 আর হচ্ছে কি 2p, বা পি স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কি 2p বাই হচ্ছে এক্স। এইটা বাম পাশে ছিল, সমান ছিল 0, এটাই ছিল আমাদের মূল অঙ্ক। এই অঙ্কটা কিভাবে পরিবর্তন হয়ে আসছে দেখলে বুঝতে পারবা। দেখো এই অঙ্কটা ঠিক এইভাবে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এইভাবে এই অংশটা দেয়া ছিল আমাদের মূল বই উদাহরণ 6-এর মধ্যে, এইটা প্রমাণ করার কথা বলা হয়েছে, এই অংশটা প্রমাণ করার কথা বলা হয়েছে, কিন্তু পরীক্ষায় উল্টাটা বেশি আসছে, এই অংশ দিয়ে এইটা প্রমাণ করতে হবে, রাইট। এখানে তো যোজন বিয়োজন করলে অঙ্কটা মিলে যাচ্ছে, বাট এখানে তো যোজন বিয়োজন প্রথম দিকে করলেই হচ্ছে না, পরিবর্তন তো অবশ্যই আছে। আচ্ছা তাহলে আমরা আগের অঙ্কটা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2p, কিন্তু প্রশ্নে কোথাও তো 2p শব্দটা নাই। চিন্তা করে দেখো উপরে কিন্তু কোথাও 2p নাই, ও অঙ্কে আছে কি 1 প্লাস এক্স আর হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে এই 2p অংশটা আমি বাদ দিতে চাই, এই যে 2p এইটাকে আমি বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে, বা আমি যদি পুরো অংশটাকে 2p দিয়ে ভাগ করি তাহলে কি হবে,
পি স্কোয়ার প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে কি 2p সমান পরে ছিল 2p, তার নিচে আমি 2p দিয়ে ভাগ করব, আর আগের অংশ ছিল শুধু হচ্ছে x, এই দেখো ফেলে দিলাম, তাহলে 1/x পি স্কোয়ার প্লাস হচ্ছে 1 আর তার নিচে হচ্ছে কি 2p সমান হচ্ছে কি 1/x। তুমি অঙ্কের যে স্থানেই থাকো না কেন ওই 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স বানানোর জন্য তোমাকে 1/x আসতেই হবে। তাহলে এখানে আমি 1/x যদি আসতে চাই তাহলে উপরে 2pটা বাদ দিতে হবে, এটা মনে রাখতে পারবো না? তাহলে 2p/x যেহেতু আসে, আমি যেহেতু 1 প্লাস এক্স এবং 1 মাইনাস এক্স বানাবো, তাহলে 1 এবং x ই রাখতে হবে শুধুমাত্র। তাহলে 1/x এইটা বানানোর জন্য বাকি যা আছে সবগুলোকে বাদ দিতে হবে। আচ্ছা, আমরা যদি এখন যোজন বিয়োজন করে ফেলি দেখি, তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে 1, পি স্কোয়ার প্লাস হচ্ছে 1, এই হচ্ছে আমি লিখলাম দুইবার, এটা হচ্ছে আমার কি লব, প্লাস 2p মাইনাস 2p হর দুইবার, উপরে 1 নিচে 1 লিখলাম, লব দুইবার, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স, ওই দেখো আমার ফর্মেটটা চলে আসছে। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা যদি আমি সাজায় লিখি সেই ক্ষেত্রে কি হবে, পি স্কোয়ার প্লাস 2p প্লাস হচ্ছে 1 আর নিচে হবে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস হচ্ছে 1, অর্থাৎ এখানে a প্লাস বি এবং a মাইনাস বি এটার একটা সূত্র বসে, a প্লাস বি এবং a মাইনাস বির হোল স্কোয়ারের একটা সূত্র পেয়ে গেলাম। এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তার মানে এইখানে আমি একটা সূত্র পেয়েছি, কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি সেটা আমি প্রয়োগ করতে চাই, আচ্ছা পরে একটা পেজ নিয়ে নিচ্ছি আমরা, সেই ক্ষেত্রে যে কাজটা হবে, তাহলে আমি পেলাম হচ্ছে কি পি প্লাস 1 এইটা হোল স্কোয়ার আর হচ্ছে কি পি মাইনাস 1 এইটা হোল স্কোয়ার, দুটো সূত্র আমি পেলাম, একত্র হোল স্কোয়ার লিখতে পারতাম 1 প্লাস এক্স আর হচ্ছে কি 1 মাইনাস এক্স। এই হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখন স্কোয়ারটা যদি আমি পাশে দিয়ে দেই, মানে রুট ওভার করে ফেলি, তাহলে পি প্লাস 1 আর নিচে কি পি মাইনাস 1 সমান কি উপরে হবে, তাহলে রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স। এবার আমি যোজন বিয়োজন করলে আমার ওই ফরম্যাটটা চলে আসবে। কোন ফরম্যাটটা, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, দেখো যোজন বিয়োজন করলে সেই ফরম্যাটটা চলে আসবে। তাহলে আমরা একটা যোজন বিয়োজনটা করে ফেলি। যোজন বিয়োজন যদি করে ফেলি তাহলে বা পি প্লাস 1, আমি আবার লিখলাম পি প্লাস হচ্ছে কি 1 প্লাস পি মাইনাস 1 মাইনাস পি মাইনাস হচ্ছে কি 1, সেম ভাবে রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স আবার রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স দুইবার, এবার প্লাস হচ্ছে নিচেরটা প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, যদি আমরা ব্র্যাকেটটা তুলে দেই তাহলে পি প্লাস হচ্ছে 1 প্লাস পি মাইনাস হচ্ছে 1, পি প্লাস হচ্ছে 1 মাইনাস পি প্লাস মাইনাসে প্লাস হচ্ছে 1, আর এখানে যা আছে তাই রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স, এখানেও সেম ভাবে 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস হচ্ছে এক্স, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের অঙ্কের ফরম্যাটটা চলে আসলো। এখন 1 চলে গেল, পি এবং পি চলে গেল, দেখতে পাচ্ছি উপরে 2p আর নিচে হচ্ছে কি 2, আর সেম ভাবে যা আছে তাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস হচ্ছে এক্স। এই হচ্ছে 2 এবং 2 কেটে দিলে আমাদের পি এর মানটা চলে আসলো। তাহলে পি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি পি সমান এই অংশটা রুট ওভার, তাহলে রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে এক্স রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স। এখন আমাদের প্রশ্নে ইনভার্স চেয়েছে, মানে বিপরীত করে দেব, ইনভার্স চেয়েছে, তাহলে সুতরাং পি ইনভার্স 1 এটাকে উল্টায় দাও, কি হবে রুট ওভার 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স, দ্যাটস ইট। সহজ না? তাহলে এই নিয়মটা ফলো করে আমরা পরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যেটা আমার পেইড শিক্ষার্থীরা পেয়ে থাকে, তোমাদের আমি ফ্রিতে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। দেখো এই সবগুলো অঙ্ক তুমি ট্রাই করতে পারো, এই সবগুলো অঙ্ক তুমি যখন করতে পারবে
একটা অঙ্কের আলোকে। এই জন্য তোমাকে বলেছে আমার কোনো বই লাগতেছে না, এই যে টেস্ট পেপারের কথা বলি এগুলো কিচ্ছু করতে হচ্ছে না, এখানে অল ইন ওয়ান, অল ইন ওয়ান। এই যে বইয়ের কথা বললাম এখান থেকে কোনো ম্যাথ এই জন্য করার কথা বলি নাই, সময় নেই। আমরা এখন যেটা করব স্মার্টলি এই 5 দিনে সবগুলো শেষ করব। আশা করি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পারছো। এই দুটো অঙ্ক হচ্ছে এই অধ্যায়ের প্রাণ, হার্ট অফ দ্য চ্যাপ্টার। প্রধান অঙ্ক হচ্ছে এই দুটি। আচ্ছা, আমরা পরের যে কোশ্চেনটা দেখতে পারি সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করা যায় পি টু দি পাওয়ার হচ্ছে 8, কিউ টু দি পাওয়ার হচ্ছে 8, আর টু দি পাওয়ার 8, 12 দেয়া আছে। প্রশ্নে 12 এর পরিবর্তে এখানে আমাদের মূল বইয়ে 7 এর খ 11.1 এর 7 নাম্বারের খ যে অঙ্কটা আছে সেখানে 12 এর পরিবর্তে কিউব দেয়া আছে। ঢাকা বোর্ডে 16তে 18তে 20 এর প্রশ্ন চেক করে দেখবা এখানে 4 দিয়ে আসছে, এখানে 4 দিয়েছে, 8 এর পরিবর্তে 4 দিয়েছে এবং লাস্টে 6 প্রমাণ করার কথা বলছে। হতেই পারে, একটু দেখে আসি। চলো আমাদের পরে যে কোশ্চেনটা আছে দেখো এখানে কি দেয়া আছে। আমাদের মূল বইয়ের অঙ্ক হচ্ছে এটা, মূল বইয়ের অঙ্ক হচ্ছে এটা। এই যে ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা আসছে, এই দেখেন কিউব দেওয়া আছে, তো পারবো না কেন? তাহলে পারবো না কেন? ম্যাজিক না? দেখো এই জন্য বলছি মূল বই বা অন্য যে বিষয়গুলো আছে এটা না করলেও তুমি এটা সলিউশন করতে পারবা যদি আমরা আগের অঙ্কটা আসি। এখন ক্রমিক সমানুপাতে পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হলে সমানুপাতি পি কিউ আর যেহেতু পরপর আছে তাহলে পি অনুপাত হচ্ছে কিউ সমান কিউ অনুপাত হচ্ছে কি আর, এটা লিখবো আমরা যেহেতু পরপর আছে। এ বি সি ডি, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি, ডি অনুপাত ই, এরকম পরপর আসবে ক্রমিক সমানুপাতে, ক্রমান্বয়। বা অনুপাতের পূর্ব রাশি আর হচ্ছে উত্তর রাশি, তাহলে পি বাই কিউ আর হচ্ছে কি কিউ বাই হচ্ছে কি আর। যদি আমরা ক্রস গুণ করে দেই, ক্রস গুণ করি তাহলে কিউ স্কোয়ার সমান হচ্ছে কি পি আর। পি আর এখানে অনেকে ভুলটা করে, ভুলটা না মানে এখানে অনেকে বুদ্ধিমত্তার পরিচয়টা দেয় না। তুমি যদি স্মার্টনেস বুঝতে চাও তার মানে কি তোমাকে এটা নিয়ে ভাবতে হবে, একটু সময় দিতে হবে। ব্যাপারটা কিরকম, আমি পাওয়ার এখানে 8 দেখতে পাচ্ছি, পাওয়ার আমি 8 দেখতে পাচ্ছি এবং বাকি যে কয়েকটা অঙ্ক তোমাদের দেখালাম তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে শুধু স্কোয়ার আছে, এখানে 4 আছে, স্কোয়ার আছে, এখানে 4ও দেখতে পাচ্ছি। আরো মান 12 দিতে পারে, 16 দিতে পারে, 12 দিতে পারে, অনেক সংখ্যায় প্লাস আসতে পারে। তাহলে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে আমি চেষ্টা করব এখান থেকে সেই সংখ্যাটা বানিয়ে নিতে, অর্থাৎ কিউ স্কোয়ার এখানে যেহেতু 8 আছে তাহলে এটা পাওয়ার আমি 4 দিই, 4 দুগুণে 8, তাহলে পি 4 এবং আমার আর 4 হয়ে গেল। আমি এখান থেকে তৈরি করে নিব, এতে করে পরের ধাপে আমার সময় কম লাগবে। বুঝতে পারছো? এইখানে যেটা দেওয়া থাকবে সেটা আমি এখান থেকে তৈরি করে ফেলবো শুরুতেই। সুতরাং কিউ 8 সমান হচ্ছে কত, পি 4 এবং হচ্ছে কি আর 4। এই অঙ্কটা আমি বের করে নিলাম। যেহেতু 4 তাও 3 4 12, ওই যে 12 আছে 3 4 12, এটার পাওয়ার আমি 3 দিলে কত হবে, 3 4 12 হয়ে যাবে না, রাইট? আচ্ছা, তাহলে আমি পরের অংশটুকু করি। লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু দেওয়া আছে সেটা হচ্ছে এইটা, পি টু দি পাওয়ার হচ্ছে 8, কিউ টু দি পাওয়ার 8, আর টু দি পাওয়ার হচ্ছে 8, 1 বাই পি এর পাওয়ার হচ্ছে 12 প্লাস 1 বাই কিউ এর পাওয়ার হচ্ছে 12 প্লাস 1 বাই আর এর পাওয়ার হচ্ছে কি 12। সবগুলো পাওয়ার সেম দেখতে পাচ্ছি। সেম ভাবে তাহলে পি টু দি পাওয়ার হচ্ছে 8 ইন্টু এই যে কিউ এর 8 আমি এখানে বের করে ফেলেছি, আমি শুরুতেই কাজটা করে ফেলবো। 4 থাকলে স্কোয়ার করে 4 বানিয়ে নেব, অর্থাৎ এই ব্র্যাকেটের আগে যে থাকবে সেটা আমি আগেই বের করার চেষ্টা করব। নেক্সট তাহলে এর মান দেবো হচ্ছে পি 4 আর 4 ইন্টু আর 8 আগেই ছিল, তাহলে 1 বাই পি 12 প্লাস 1 বাই হচ্ছে কিউ 12 প্লাস 1 বাই হচ্ছে আর 12। এতে করে কি হবে, এই যে পি 8 আর হচ্ছে কত, এখানে 4, এখানে 4, এখানে আছে 8 দেখতে পাচ্ছি। তাহলে পি টু দি পাওয়ার হচ্ছে কি 12, আর টু দি পাওয়ার হচ্ছে কি 12। গুণের সময় পাওয়ার এবং পাওয়ারটা যোগ হয়ে যায়, সেম বেস থাকলে গুণের সময় পাওয়ার যোগ করে দেব, ভাগের সময় বিয়োগ করে দেব। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি ওকে, তাহলে 1 বাই হচ্ছে পি টু দি পাওয়ার হচ্ছে 12 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার হচ্ছে 12 প্লাস 1 বাই হচ্ছে আর টু দি পাওয়ার হচ্ছে কি 12। দ্যাটস ইট। আমি এটা গুণ করে দেব, তাহলে পি এর পাওয়ার হচ্ছে 12, আর এর পাওয়ার হচ্ছে 12, নিচে পি এর পাওয়ার হচ্ছে 12,
প্লাস সেমভাবে গুণ করে দিলে 12 12 নিচে হচ্ছে কিউ 12 প্লাস 1/r এর পাওয়ার 1 বলতে হচ্ছে p এর পাওয়ার হচ্ছে 12 r এর পাওয়ার হচ্ছে কি 12 আর নিচে হচ্ছে r এর পাওয়ার হচ্ছে 12। এটা কেটে দিলাম চলে গেল, এটা কেটে দিলাম চলে গেল। তার মানে আমি মান পেয়ে গেছি কি এখানে r এর পাওয়ার হচ্ছে 12 প্লাস এই মানটা আমরা পাই নাই, এই মানটা আমরা পাই নাই। সেটা কি 12 এর যে মানটা দেওয়া আছে এই 12 এর এইখানে আমি যখন আসবো, এই ধাপে আমি যখনই আসবো চেষ্টা করবো তখন এই ধাপের কথা মনে করতে। এখানে 4 আছে, এখানে আছে 12, তাহলে আমি 12টাকে 4 এর মতো করে ভাঙায় নিব। এইখানে যে মানটা থাকবে সেই মানটার মতো করে এই মানটাকে আমি মডিফাই করে নিব। কিভাবে সেটা করব? যে 3 4 12 বলেছিলাম মনে আছে? ওকে, তাহলে কি করব? p টু দি পাওয়ার হচ্ছে 4, r টু দি পাওয়ার হচ্ছে 4, আর নিচে হচ্ছে q এর পাওয়ার হচ্ছে 12। এইটাকে আমি কি করব? ওই 3 4 12 3 4 12 করে নিলাম। প্লাস হচ্ছে যে পরের অংশ এখানে মান পেয়ে গেছি আমরা কত, p এর পাওয়ার হচ্ছে কত 12। তাহলে এই মানটা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। এখন এই মানটা মাঝখানে বসাই দাও। p এর পাওয়ার হচ্ছে 4 এবং r এর পাওয়ার 4, এটার মান কত 8। এই পুরোটার মান কত 8। তো এটা আমরা ওদের লিখে ফেলি। আচ্ছা আমরা পরের একটা পেজ নিয়ে নিই। তাহলে প্রথম অংশে আমরা r12 পেয়েছি, প্লাস হচ্ছে পরের অংশ পেলাম হচ্ছে কত p4, আর হচ্ছে 4, এটাকে আমরা কিউব করছি মানে 12কে ছোট করে ফেলেছি। আর নিচে ছিল কিউব হচ্ছে কি 12 প্লাস হচ্ছে p হচ্ছে 12। তাহলে p12টা আমরা আগে লিখে ফেলি, প্লাস এই অংশটা যদি মান বসাই, এইটার মান ছিল কত, এটার মান ছিল আমরা আগের যে পেজটা এটার মান ছিল কত, কিউ এর পাওয়ার হচ্ছে 8, কিউ এর পাওয়ার ছিল 8, এই মানটা দেখতে পেলাম। তাহলে আমরা চলে আসি পরের কোশ্চেনে। দেখো এটা 8, তাহলে কিউ এটার মান আছে 8, পাওয়ার হচ্ছে 3, আর নিচে কিউ হচ্ছে 12 প্লাস হচ্ছে পি হচ্ছে কি 12, সরি এটা হচ্ছে r12, তাহলে p12 প্লাস হচ্ছে উপরে 3 8 24, কিউ হচ্ছে 24 24, আর নিচে কিউ হচ্ছে কত 12 প্লাস হচ্ছে r এর মান হচ্ছে কি 12। সুতরাং p এর পাওয়ার হচ্ছে 12 প্লাস এটার মান কত, ভাগের সময় পাওয়ার বিয়োগ করে দেব। তার মানে যদি আমরা এটা বাদ দিয়ে দেই তাহলে আমরা মান পেয়ে যাচ্ছে হচ্ছে কত, দেখো কিউ এর পাওয়ার হচ্ছে কত 12 প্লাস হচ্ছে r এর পাওয়ার হচ্ছে সেই 12, অর্থাৎ ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, 24 থেকে 12 বিয়োগ করলে 12 পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার ম্যাথমেটিক্স। দুটো বিষয় মনে রাখতে হবে, কোন দুটো আর একটু রিপিট করাই দিচ্ছি। এখানে এসে চেষ্টা করবা এইটার মতো করে মডিফাই করে নিতে, অঙ্কটা তাড়াতাড়ি হবে, মানে পরপরে ঝামেলা অনেক বেশি কাজ করতে হবে না। আচ্ছা আমরা পরের অঙ্কটা আসি। তাহলে এখানে আমি সেম টাইপের অনেকগুলো ম্যাথ দিয়েছি, তুমি ইনভার্স এই দুটো দিয়ে ট্রাই করতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, না আসলে অবশ্যই এই যে পি কিউ আর এস এই 4টা অঙ্ক, এই অঙ্কটা অবশ্যই খুব ভালো মতো করে ট্রাই করবে। এটা 9 হচ্ছে খ নাম্বার অঙ্ক। আমরা পরের অঙ্ক চলে আসি। 3টা অঙ্ক হয়ে গেল না? খুবই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক এই অধ্যায়ে আমরা শেষ করেছি। এবার আমরা 4 নম্বর অঙ্ক আসি। অঙ্কটা কি দেওয়া আছে? অঙ্কটা আমাদের মূল বই 11 এবং 12-এর মধ্যে দেওয়া আছে। একটা আছে এখানে কিউব দিয়ে ঘনমূল, আর একটা হচ্ছে আমাদের শুধু বর্গমূল। একটা বর্গমূল একটা ঘনমূল, এই দুটো একই ক্যাটাগরির অঙ্ক, কিন্তু দেখো আমি উল্টাটা দিয়েছি। এই অংশ দিয়ে এই অংশ প্রমাণ করার কথা বলা হচ্ছে মূল বইয়ে, কিন্তু পরীক্ষায় সেটা আসে না, পরীক্ষা আসে উল্টাটা। চিন্তা করে দেখো, তার উল্টাটা কিন্তু আসছে। এখন এই অংশটাকে আমাকে ওইভাবে সাজাইতে হবে। তাহলে 3bx² মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল আছে কি 0, বা আমরা প্রথমে মিল আছে কোথায়, এখানে 3b এখানে 3b, তাহলে 3bx² প্লাস হচ্ছে 3b সমান 4ax, এটা রাখলাম। বা আমাদের টার্গেট আগের অঙ্কের মতো 3b কমন নিলাম, তাহলে x² প্লাস হচ্ছে কি 1, আর এখানে কি 4ax বা x² প্লাস হচ্ছে 1, উপর হচ্ছে কি 4ax, আর নিচে হচ্ছে কি 3b। আমাদের মূল ফরম্যাটে অঙ্কটা চলে আসছে, মূল ফরম্যাটে মানে টোটাল যে ফরম্যাটটা আমার দরকার সেটা কিন্তু চলে আসছে। এবার আমি কোশ্চেনের দিকে খুব ভালো মতো করে তাকাবো। প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্ন দেয়া আছে 2a প্লাস 3b, 2a মাইনাস 3b, 2a প্লাস 3b, 2a মাইনাস 3b। প্রশ্নের দিকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে আছে কি 4ax 3b,
3b থাকলেও 2a কিন্তু নাই, 3b থাকলেও 2a এটা কিন্তু নাই। তাহলে 2a আমি উপরে শুধু 2a রাখবো, বা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, উপরে যদি আমি শুধুমাত্র 2a রাখতে চাই, তাহলে এখানে আমি যে কাজটা করবো, তাহলে 2x দিয়ে ভাগ করে দেই। 2x দিয়ে ভাগ করলে কি হবে, 4ax, 2x ইন্টু হচ্ছে কি 3b, এই যে x এবং x বাদ দিয়ে দিলাম, এটাতে কাটলাম কি 2। দেখো ইতিমধ্যে আমি কিন্তু সেই ফরম্যাটটা চলে আসছি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে 2x, আর উপরে আমার সেই 2a প্লাস হচ্ছে বাই হচ্ছে কি 3b। দেখো 2a বাই হচ্ছে 3b কোথায় পেলাম, কিভাবে এটা বের করব, আমাকে প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে। আমার যে কাজটা করেছি সেখানে আমি এই অংশটা পেয়েছি, এই অংশটা 4ax, কিন্তু আমার লাগবে শুধু 2a, তাহলে 4ax, x কে x বাদ দিলে বাদ, 4 কে 2 দিয়ে ভাগ করলে বাদ, তার মানে এখানে আমি মনে রাখতে হবে কোনটা দিয়ে ভাগ করলে বা বিয়োগ করলে বা যোগ করলে ওইটার মতো ফরম্যাট আসে, সেটাতে করতে হবে। 2 থেকে 3 বার অঙ্ক মানে ভিডিওটি দেখো, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, নেক্সট আমাদের সেম ফরম্যাটে চলে আসছে। এবার ফরম্যাট আসলে কি করতে হবে, দেখো তাকায় দেখো, রাইট, আমরা যোজন বিয়োজন করে ফেলবো। যোজন বিয়োজন করে ফেললে সেম আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, নিচে লিখবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এই লবটা হচ্ছে 2 বার, তাহলে প্লাস হর 2x মাইনাস হর 2x, অনুরূপভাবে পরের অংশটুকু 2a, নিচে লিখলাম হচ্ছে কি 2a, তাহলে প্লাস 3b মাইনাস 3b। আমাদের অঙ্কটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, মেন ফরম্যাটে অঙ্কটা চলে আসছে। ওকে, বা x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1, ইতিমধ্যে যারা আগের অঙ্কটি দেখলে তারা বুঝতে পারছো, উপরে a প্লাস বি হোল স্কোয়ার এবং নিচে a মাইনাস বি হোল স্কোয়ার বসে। যদি আমরা সাজায় লিখি তাহলে উপরে a প্লাস বি আর নিচে a মাইনাস বি, যেহেতু আগের অঙ্কটা আমি করে আসছি এই জন্য এখানে বিস্তারিত গেলাম না, এখানে যা আছে তাই, 2a প্লাস হচ্ছে কি 3b আর নিচে হচ্ছে কি 2a মাইনাস হচ্ছে কি 3b। ওকে, এবার স্কোয়ারটা আমি রুট করে দেই, তাহলে x প্লাস 1 বর্গমূল করলে, আর এখানে আসবে কি রুট ওভার 2a প্লাস হচ্ছে 3b রুট ওভার 2a মাইনাস হচ্ছে কি 3b। এবার যদি আমি যোজন বিয়োজন আবার করি তাহলে ওই উপরের ফরম্যাটটা পেয়ে যাব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমি আরেকবার যোজন বিয়োজন করব, পুনরায় যোজন বিয়োজন করে, সেটা নিয়ম হচ্ছে লব 2 বার x প্লাস 1, x প্লাস 1 2 বার, প্লাস হর 2 বার x মাইনাস 1, মাইনাস হলে ব্র্যাকেট দিব। ওকে, তাহলে 2a প্লাস হচ্ছে 3b, এটা আমার, তাহলে 2a প্লাস হচ্ছে কি 3b প্লাস 2a মাইনাস হচ্ছে 3b মাইনাস 2a মাইনাস হচ্ছে কি 3b। এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন করলে আমাদের মেন ফরম্যাটটা চলে আসলো। ওকে, তাহলে আমরা যদি আরেকটা লাইন এখানে লিখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে বাদ যাচ্ছে, তার উপর হচ্ছে 2x আর নিচে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 ইকুয়াল, এখানে যা আছে তাই এখানে লিখলাম না, এখানে যে অংশটা আছে সেই অংশটা এখানে হবে। এখন নিচের অংশ যদি কেটে দেই, এটা বাদ, তার মানে হবে কি 2, 1 এবং 1 যোগ করলে হবে 2। যদি আমরা আরেকটা পেজ নেই তাহলে আমরা পেলাম হচ্ছে উপর হচ্ছে 2x আর নিচে হচ্ছে কি 2, আর এদিকে পেলাম হচ্ছে 2a প্লাস হচ্ছে 3b রুট ওভার প্লাস 2a মাইনাস হচ্ছে কি 3b। অনুরূপভাবে রুট ওভার 2a প্লাস হচ্ছে 3b মাইনাস 2a মাইনাস হচ্ছে কি 3b। যদি এটা আমরা কেটে দেই তাহলে আমরা পেলাম হচ্ছে একটা x সমান 2a প্লাস হচ্ছে 3b, এই একটা প্লাস 2a মাইনাস হচ্ছে কি 3b। অনুরূপভাবে 2a প্লাস হচ্ছে 3b, এই অংশটা না করে দিলে এখন মনে বুঝতে পারবো তোমরা 3b, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন করার ফলে যে অঙ্কটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এই সেম মানটা আছে, তারপর আমরা ভুল করি নাই। ওকে, যদি আমরা আর এই অঙ্কটাগুলো একটু পরিবর্তন দেখি, পরিবর্তন কি দেখো, কিউব দিয়ে একেবারে সেম প্রসেস, ওইখানে a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে a প্লাস বি হোল কিউব আসবে। সেম যোজন বিয়োজন 2 বার করবো, দেখো একবার সেম টু সেম। এখন আমাদের মূল বই এই কোশ্চেনটা দিয়ে ধরো এটা প্রমাণ করার কথা বলবো, সমস্যা নেই তো। সেম ভাবে এই প্রশ্নগুলো তুমি এখন পারো কিনা, একেবারে সেম প্রসেস অনুযায়ী তুমি সবগুলো অঙ্ক আশা করি পারবে, কোনো প্রবলেম নাই।
জাস্ট এই সবগুলো অঙ্ক তুমি সেম প্রসেসটা মেনটেন করে করে ফেলো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, যেহেতু ক্লাসটা তোমাদের আমি ফ্রি করে দিয়েছি, রাইট? নেক্সট পরের কোশ্চেন যাই আমরা। আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতি। এটা আমাদের প্রমাণ করতে হবে, ক্রমিক সমানুপাতি। আরেকটা অঙ্ক পেলাম, তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি যে অংশটা আমাদের দেয়া আছে, স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার নিচে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। কয়টা উপায়ে অঙ্কটা করা যায়, তবে সবচেয়ে সহজ যেটা বা জনপ্রিয় যেটা সেটা করে দিচ্ছি, বি প্লাস হচ্ছে সি হোল স্কোয়ার, রাইট? বা আমরা যদি একান্তরকরণ করি, একান্তর মানে কি, যদি আমি ক্রস গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না, যদি ক্রস গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না। ওই যে বি স্কোয়ার সমান এসি আর এসি সমান বি স্কোয়ার, মানের কোনো পরিবর্তন হয় নাই, এ বাই বি বি বাই সি, সেম ভাবে, রাইট? এ বাই বি বি বাই সি, তাহলে এ বাই বি ঠিক রাখলাম, বি বাই সি এটাকে পরিবর্তন করে দিলাম এমনভাবে যেন বি স্কোয়ার সমান এসি হয়, ঠিক আছে? এরকম কিন্তু হতে পারে, সেই ক্ষেত্রে একান্তরকরণ, আমি এই বির সাথে এই বি মিলাবো, তার মানে উপরে বি প্লাস সি হোল স্কোয়ার, আর তার নিচে যা আছে তাই, বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। তাহলে আমি এর সাথে এবার এ মিলাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর তার নিচে আসলে স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এবার দুটো সূত্র আছে, এটা আমরা ভেঙে দিই, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর তার নিচে যা আছে তাই বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আমরা এবার যোজন বিয়োজন করলে অঙ্কটা আগের মতো ফরম্যাটে চলে আসবে। যোজন বিয়োজন করে অঙ্কটা করা যায়, তবে সবচেয়ে সহজ হয় বিয়োজন করে। কেন? এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, শুধু বিয়োজন করলে অঙ্কটা দ্রুত করা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে বিয়োজনটাই করে ফেলি। বিয়োজনের নিয়মটা কি? বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার, জাস্ট হরটা উপরে গিয়ে মাইনাস করে দেবো, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের বিয়োজন, নিচের কোনো পরিবর্তন নাই। বিয়োজন মানে হরটাকে উপরে জাস্ট বিয়োগ করে দেওয়া, হরটাকে উপরে বিয়োগ করে দেব। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আমরা কি করবো, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা করবো, আর নিচে যা আছে তাই, এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। দেখতেই পাচ্ছ, বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে কোনো পরিবর্তন নাই। এ স্কোয়ার এটা আমরা কেটে দিচ্ছি, সব চলে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে না? তাহলে যদি পরের অংশটাকে আমরা আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উপরে আছে শুধুমাত্র টু বিসি, আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার সমান, এদিকে দেখতে পাচ্ছি শুধু টু এ বি প্লাস হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার আর একটা বিষয় মিল আছে, এখানে অনেক হয়তো মনে রাখতে পারতেছো না, সেটা কি? যেহেতু ক্রমিক সমানুপাতে এ অনুপাত বি, বি অনুপাত সি বা বি স্কোয়ার সমান এ সি, এইটা প্রমাণ করতে হবে। যেহেতু ক্রমিক সমানুপাতে আগের যে অঙ্কটা করে দিলাম, বি স্কোয়ার সমান এ সি অথবা এ বাই বি সমান বি বাই সি, এ অনুপাত বি, বি অনুপাত সি, এই ফরম্যাটে আনতে হবে। তার মানে আমার শুধু বি স্কোয়ার সমান এ সি হলেই কিন্তু হয়। তাহলে উপরে টু বি সি টু এ বি এটা আমরা বাদ দিয়ে দেয় শুরুতেই, সেটা কিরকম? বা আমি উপরে কি রাখলাম শুধু সি, তাহলে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, পরে রাখলাম হচ্ছে শুধু হচ্ছে এ, তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, অর্থাৎ টু বি এবং টু বি বাদ দিয়ে দিলাম, সেম জিনিস দ্বারা ভাগ করে বাদ দিয়ে দিলাম, উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে দিলাম। দেখো যে উপর থেকে টু বি দিয়ে ভাগ করে দিলাম। ওকে, শেষ। নেক্সট হচ্ছে কি, যদি আমরা ক্রস গুণ আর গুণ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে কি বি স্কোয়ার এ প্লাস হচ্ছে, যদি ক্রস গুণ করি তাহলে এ সি স্কোয়ার, ক্রস গুণ করলে এ স্কোয়ার সি প্লাস হচ্ছে বি স্কোয়ার সি, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সি, এটার পাশে বিয়োগ করে দেব, এ স্কোয়ার সি মাইনাস হচ্ছে এ সি স্কোয়ার, যদি এখান থেকে বি স্কোয়ার কমন নেই তাহলে পাবো হচ্ছে এ মাইনাস সি, আর এখান থেকে এ সি কমন নিলে এ মাইনাস সি, এইটা এটাতে বাদ দিয়ে দেই, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে এ সি। এটাকে আমরা লিখি কিভাবে, এ বাই বি সমান হচ্ছে বি বাই হচ্ছে সি, সুতরাং এ অনুপাত বি সমান হচ্ছে কি বি অনুপাত সি লাস্টে, সুতরাং এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। সহজ না?
তাহলে এই ক্রমিক সমানুপাতে দুটো অঙ্ক পর পর দিলাম কেন, যেন তোমরা সহজে মনেও করতে পারো, বলে হ্যাঁ এটা আমি পারবো। এখানে আমাদের কিছু অঙ্ক আছে দেখতে পাচ্ছ। পরীক্ষায় এই কোশ্চেনটা উদাহরণের মধ্যে আসে, চাইলে করতে পারো। উদাহরণে কি দেওয়া আছে, জাস্ট a প্লাস বি দিয়ে সবাই কিন্তু ভাগ করে দেই, অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে, করতে পারে। এই কোশ্চেনগুলো তুমি এই ক্রমিক সমানুপাতের নিয়ম অনুযায়ী করতে পারো, আশা করি খুব দ্রুত মিলে যাবে। কিন্তু চাইলে কোশ্চেনগুলো করতে পারো। এই সমাধানটা আমাদের মূল বইয়ের মধ্যে আছে, এটাও চাইলে করতে পারো। খুব বেশি যে আসবে সম্ভাবনা নাই। এই যে অঙ্কগুলো এখন করাচ্ছি, এই অঙ্কগুলো যে খুব বেশি সম্ভাবনা আছে পরীক্ষা আসবে তা কিন্তু না। জাস্ট অনেক সময় কোশ্চেন ক্রিটিক্যাল করে না, তোমাদের মনের মধ্যে একটা ভয় থাকে না, দশা বোর্ডের কোশ্চেন অনেক হার্ড হবে, কবিতা বোর্ডের কোশ্চেন অনেক হার্ড হবে, সেই ভয়টা দূর করার জন্য। আচ্ছা, আমরা যদি পরের কোশ্চেন চলে যাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে বর্গক্ষেত্রের পরিবর্তে আয়তক্ষেত্র হতে পারে, তখন তো দুটো হয়ে যাবে, দৈর্ঘ্য এবং প্রস্থ হয়ে যাবে, ঠিক কিনা? এই অঙ্কটা এই বছর ইম্পর্টেন্ট, এই অঙ্কটা এই বছর খুবই ইম্পর্টেন্ট। কোন একটা বোর্ডে আসতে পারে এই অঙ্কটা, একেবারে 11.2 এর এই অঙ্কটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। চেষ্টা করবো এই অঙ্কটা ভালো মতো করে যেতে, সম্ভাবনা খুব বেশি। এখন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ যদি কত পার্সেন্ট বৃদ্ধি পায়, যদি একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করি, দেখো বর্গ, আচ্ছা হ্যাঁ, যদি একটা বর্গক্ষেত্র নিয়ে নেই, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেক বাহুর পরিমাণ যদি আমি এ ধরি, ধরো এটা হচ্ছে এ, এটা এ, এটা এ, এটা এ এবং সেটা এ, তাহলে প্রত্যেক বাহুর পরিমাণ ধরলাম হচ্ছে এ একক, এ একক, এ একক ধরে নিলাম। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ হচ্ছে এ একক, তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, যে দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে বাহু স্কয়ার হবে কি, তাহলে স্কয়ার বর্গ একক, বর্গ একক, যেহেতু এখানে মিটার সেন্টিমিটার কিছু বলা থাকে না, তার মানে ক্ষেত্রফল হবে এ স্কয়ার বর্গ একক। কেন? বাহু প্রত্যেকটা সমান, এজন্য। বর্গের বাহু ধরলাম এ, তাহলে ক্ষেত্রফল স্কয়ার, বাহু ধরলাম এক্স, তাহলে এক্স স্কয়ার, বাহু ধরলাম পি, তাহলে পি স্কয়ার, রাইট? এখন এই বাহুর মানটা যদি আমি একটু বাড়াইতে চাই, আমি কি করব, 20% বৃদ্ধি করতে চাই, এই যে 20% বৃদ্ধি করতে চাই, তাহলে সেইটা কি হবে, ধরো সেটার পরিমাণটা এরকম হলো, 20% বৃদ্ধি করলো, দেখতে এরকম মনে হলো, 20% বাড়ানোর ফলে দেখতে এরকম মনে হলো, ওই দেখো বাড়াই ফেলছে, বড় হয়ে গেছে 20% বাড়ানোর ফলে। তাহলে 20% যদি বৃদ্ধি করি, 20% বৃদ্ধি পেলে প্রত্যেক বাহুর পরিমাণ আগে ছিল এ, এখন সেই এ তো আছে, সাথে আরো 20% বাড়ছে, তাহলে আমার আগে ছিল কত, হে আগে ছিল হচ্ছে এ, আগে ছিল আমার জন্য হচ্ছে এ প্লাস সেই এ এর 20% বাড়াই ফেললাম, 20% বৃদ্ধি করলাম, এ গুণ হচ্ছে 20 বাই হচ্ছে কত 100। তোমরা চাইলে দশমিক এটা করতে পারো, 1 এখানে আছে কত 5, এখন এ প্লাস এটা 1 এর সাথে গুণ, তাহলে এ বাই হচ্ছে কত 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি লসাগু করলে নিচে হচ্ছে 5, তাহলে উপরে আসবে কত 5a প্লাস হচ্ছে এ, তার মানে 6a, 6a বাই হচ্ছে 5। তাহলে নতুন এই বর্গটার ক্ষেত্রফল কত, প্রত্যেকটা বাহুর পরিমাণ হচ্ছে কত 6a বাই 5, 6a বাই 5 ক্ষেত্রফল, তাহলে বাহু স্কয়ার, দ্যাট মিন্স ক্ষেত্রফলটা হবে কত 6a বাই হচ্ছে 5 হোল স্কয়ার। আমাদের অ্যান্সার হচ্ছে কত 36 স্কয়ার বাই হচ্ছে কত 25। তাহলে এই বড়টার ক্ষেত্রফল আসলো কত, বড়টার ক্ষেত্রফল আসলো হচ্ছে কত 36 a স্কয়ার বাই হচ্ছে কত 25। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল তাহলে কতটুকু বাড়লো, আগে ছিল স্কয়ার, এখন হচ্ছে কোনটা এইটা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু, আগে হলো সেই ছোটটা, এখন হচ্ছে এই বড়টা, তাহলে বড়টার ক্ষেত্রফল হচ্ছে 36 স্কয়ার বাই হচ্ছে 25, আর আগে ছিল হচ্ছে শুধু স্কয়ার। যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা বুঝতে পারবো 25, যদি আমরা লসাগু করে দেই তাহলে 25, তাহলে 36 স্কয়ার বাই হচ্ছে 25 অক্ষে 25, তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট আসতেছে উপরে হচ্ছে কত 11 স্কয়ার বাই হচ্ছে কত 25, 11 স্কয়ার বাই হচ্ছে 25। ক্ষেত্রফল শতকরা কত, জাস্ট আমি পার্সেন্টেজ করবো, শতকরা কতটুকু বাড়লো, শতকরা কতটুকু বাড়লো। এই শতকরা বাড়ে কার উপর ডিপেন্ড করে, যেমন আমরা বলি লাভ ক্ষতি, যেমন আমরা বলি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে করা হয়, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে আমরা লাভ ক্ষতি নির্ণয় করি। 5 টাকাতে একটা কলম কিনে 6 টাকায় বিক্রি করলাম, তাহলে 1 টাকা লাভ হলো, 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। তাহলে ক্ষেত্রফল আগে ছিল কত স্কয়ার, ক্ষেত্রফল আগে ছিল স্কয়ার, এখন সেটা বের হয়েছে কত 11 স্কয়ার বাই কত 25, এতটুকু বাড়ছে, তাহলে এ স্কয়ার থেকে বাড়ছে এইটা, এরকম না ব্যাপারটা, বলে আগে ছিল স্কয়ার, স্কয়ার থেকে এখন বাড়ছে কতটুকু
11 স্কোয়ার বাই হচ্ছে কত 25, তাহলে একে কত, তাহলে একের জন্য কত হবে, তাহলে 11 স্কোয়ার বাই হচ্ছে কত 25, তার নিচে কি 1 হবে। ওই যে ওই কি নিয়ম যদি আমরা ধরি স্কোয়ারে বাড়ছে ওইটা, তাহলে একে কত 100-তে কত, এটাই শতকরা বলছে। তাহলে শতকরা বৃদ্ধি পায় কতটুকু, তাহলে ক্ষেত্রফল আমাদের আগে ছিল কোনটা স্কোয়ার, এখন সেখানে বাড়ছে কতটুকু 11 স্কোয়ার বাই হচ্ছে কত 25, শতকরা মানে আমি 100 দেব, এই যে শতকরা 100 আমি দিয়ে দিচ্ছি এইটা, তাহলে 11 স্কোয়ার বাই হচ্ছে কত 25, এটার গুণ দিলে এটা নিচে 1 আছে উল্টে যাবে, 1 বাই হচ্ছে স্কোয়ার গুণ হচ্ছে কত 100, এটাতে কাটলে হচ্ছে কত 4, এটাতে স্কোয়ার ফেলে দিলাম তাহলে 44, তাহলে অ্যান্সারে লেখার সময় কি লিখবো, অ্যান্সার সময় লিখবো 44%, 44%, দ্যাটস ইট, সহজ না। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বলে তখন কি হবে, তখন কিন্তু ধরো 20% বাড়লো 20% কমলো, 10% বাড়লো 10% কমলো, সেম নিয়মেই করবো, অঙ্কটা একটু বড় হবে। সেটা কিরকম অঙ্ক হতে পারে, দেখো এখানে আমাদের আরো কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 10% বৃদ্ধি 10% হ্রাস, সেক্ষেত্রে অ্যান্সার হবে 1%, দেখতেই পাচ্ছ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ আবার 20% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত, সেম প্রশ্ন দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। তোমরা চাইলে এই অঙ্ক একটা করে রাখতে পারো। ওই যে বললাম জাস্ট কনফিউশন দূর করার জন্য, অঙ্কগুলো খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট না। প্রথম চারটা বেসিক অঙ্ক মাস্ট করতেই হবে, প্রথম চারটা। ওকে, তাহলে আমাদের আজকে হয়ে গেল। ডে 2-তে আগামীকাল আমরা দ্বিতীয় অধ্যায়টা আশা করি শেষ করব। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টস করবে, রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই কিন্তু এটা সবার সাথে শেয়ার করবে। অনেক ভালো থাকো। আর আমরা গণিতে 100 আউট অফ 100 প্রিপারেশন নিতে চাই, 100 বাই হচ্ছে 100 প্রিপারেশন নিতে চাই। লেগে থাকা ওই 5টা দিন, আশা করি গণিত নিয়ে তুমি কখনোই টেনশনে পড়বে না। সংক্ষিপ্ত প্রশ্ন চলে গেল, শেষের দিন একটা দিন আমরা এমসিকিউ 199টা ইনশাআল্লাহ আলোচনা করব। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমাদের যে কোর্সটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে www.rajuacademy.com, এখানে তো লিখে আছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ভিজিট করে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে 0181345599, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। তোমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ করে লিখতে পারো, হ্যাঁ স্যার আমি গণিত কোর্সটা ক্রয় করতে চাই।